जयतु राधा माधव मदन गोपाल, 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 जय जय केशव माधव गिरिधरि लाल, केशव माधव गिरिधरि लाल, जय जय केशव माधव गिरिधरि लाल, केशव माधव गिरिधरि लाल, जयतु राधा माधव मदन गोपाल, जयतु राधा माधव मदन गोपाल। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगदपति गोपीश गोपिकान्त राधाकान्तै नमस्ते। केशव माधव गिरिधरि लाल, केशव माधव गिरिधरि लाल, जयतु राधा माधव मदन गोपाल, तो कंचन गौरांगे राधे वृंदावनेश्वरी भानुसुतन देवी त्वं नमामि हरि केशव माधव गिरिधरि लाल, केशव माधव गिरिधरि लाल, जयतु राधा माधव मदन गोपाल, जयतु राधा माधव मदन गोपाल। ऐशो हे संकीर्तन अधिक करो कीर्तन संग लइया प्रभु তোমার নিজ নিজ বাড়িটা দেখো केशव माधव
তু রাধা মাধব মদন অনর্পিত চরীন চিরাত করুণায়বতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রস স্বভগতে শ্রেয়ং হরে পুরত সুন্দরতে কদম্ব সংহৃত সদা হৃদয় স্কন্দর স্ফুরত বসচিনন্দনা জগন্নাথায় সুতায় সভিত্রায় সপুত্রায় সকলত্রয়োতে নমো নমঃ বচ্চ কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং ভবদিগণেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ কিবা মানবী রহো জরে মানবী রহো জরে আহ গোড়ায় আমার প্রভু বড় প্রভু বড় আমার প্রভু বড় বেল আমার প্রভু আজিও রাঙা নয় দিয়নে বহে শ্রাবণ ধরার ঝড় ওরা গানে বহে আহা কাঁদে আমার গোড়া গো কাঁদে আমার গোড়া রে যাহার লাগি জগৎ কাঁদে কাঁদে আমার গোড়া রে লাগি জগৎ কাঁদে কাঁদে আমার গোড়া আহা যাহার লাগি জগৎ কাঁদে কাঁদে আমার গোড়া রে লাগি জগৎ কাঁদে কাঁদে আমার গোড়া যাহার লাগি জগৎ কাঁদে কাঁদে আমার গোড়া রে যাহার লাগি জগৎ কাঁদে কাঁদে আমার গোড়া আহা ভক্তগণ মাঝে গোড়া কাঁদে আমার গোড়া রে ভক্তগণ মাঝে গোড়ে আমার গোড়া
ওই না সেবা সয়ঙ্গন আজ কাঁদে আমার গোরা রে একবার বদনে ভরে হরি বল আরে কাঁদে আমার গোরা রে যার লাগি জগৎ আরে কাঁদে আমার গোরা রে কেন কাঁদে আমার গোরা রে কাঁদে আমার গোরা রে অন্ধকার সমবেত কৃষ্ণ অনুরাগী ভাগবত প্রেমী আমার ভক্তমণ্ডলী মা বাবা এবং স্নেহের ভাতৃ পরিজন ছোট ছোট ভাই বোন আগত অনাগত অভ্যাগত প্রত্যেকটি কৃষ্ণের দাসানুদাস আমার রাধারানীর দাসানুদাস নিত্যানন্দের দাসানুদাস গৌরাঙ্গের দাসানুদাস সবার শ্রীচরণ কমলে এই অধম কীর্তন জগত কনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম ও মাধুর্যহীন কীর্তনিয়া শ্রী সত্যজিৎ হইলান এবং তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই অনন্ত কোটি কোটি প্রণাম। যে বৈষ্ণবদের বা মহাজনদের পন্থা অনুসারে চলার পথ, সেই পথের প্রথম কথা হলো উচ্চ স্তরে উঠিবারে চাও সর্ব অগ্রে করো মূলের আলো। অর্থাৎ সর্ব অগ্রে মূলের আলিঙ্গন করো। যদি মগডালে উঠতে চাও তাহলে লক্ষ্য করে দেখে নাও যে তুমি যে গাছটায় চড়ে উঠছো সেই গাছটা কি শেকড়টা ভালো করে বিছিয়েছে? এই যে কৃষ্ণ নামের পথে চলছি, হরি বল, কৃষ্ণ নামের পথে চলতে গেলে যে চরণখানি আশ্রয় আগে করতে হয় সে চরণখানা হলো গুরুচরণ আশ্রয়। কেন না, যদি নাকি আমার ঘরের ভিতটাই ভালো না হয়, সেই ভালো ভিত না হওয়ার উপরে যদি আমি 10 তলা ঘর বাঁধি তাহলে কখন একটা দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়া এসে হয়তো আমার ঘরটাকে ফেলে দিতে পারে। কিন্তু যদি আমার ঘরের ভিতটা ভালোভাবে যদি মাটির সাথে আঁকড়ে থাকে, যদি আমার ভিতরা ভালোভাবে মাটির সাথে আঁকড়ে থাকে তাহলে যতই ঝড় আসুক না কেন আমার ঘরটা কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। কি বাবা মায়, তাই নয় কি? তেমনি যদি গাছের শেকড়টা মাটিকে ভালো করে আঁকড়ে ধরে রাখে তবে তার মগডালে যতই উঠে থাকি না কেন গাছ ভেঙে পড়ে যাওয়ার ভয় থাকলেও গাছ গোড়া থেকে উপড়ে পড়ার ভয় থাকবে। তদ্রূপ মহতে হরিবাসরে এসে কৃষ্ণ নাম বলতে গেলে যে শেকড়খানি শক্ত করে ধরতে হবে সেই শেকড়খানির নামই হলো গুরুচরণ। যদি গুরুচরণকে আশ্রয় না করতে পারি তবে কৃষ্ণ নাম আমরা বলার উপযোগী হতে পারি। কেন? গুরুদেব এমন কি যে তার চরণ যদি না ধরি তবে আমরা কৃষ্ণ নাম বলার উপযোগী হব না। কারণ আমাদের দেহেতে 6টা রিপুর বাস আছে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য। তাই ষড়রিপুর মধ্যে থেকে ভগবান চরণে তো যাওয়া সম্ভব নয়। তবু যদি কিনা গুরুদেব গুকারশ্চ অন্ধকার রুকারশ্চ আলো, অর্থাৎ গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো, যিনি কিনা অন্ধকারময় জগৎ থেকে জ্ঞানের দীপ জ্বালিয়ে এই জগতে এনে কৃষ্ণ নামের মধ্যে আমাদের ভাসিয়ে দেবে, সেজন্যই হলো গুরুদেব। তাই কি বলছে? মনরে ওই না গুরু দিবে না জেলে দিলে, মন গুরু দিবে না জেলে দিলে, আহা গুরু আমার গুরু দিবে না জেলে দিলে, গুরু দিবে না জেলে, আরে অন্ধকার পথে পাবে না, গুরু দিবে না জেলে, মনের অন্ধকারে ওই অন্ধকারে ঘুরে ঘুরে
ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, গুরু দীপ না জেলে দিলে অন্ধকারে পথ পাবেন না। আজকের এই হরিবাসরে আসার জন্য রাস্তায় যে বিজলি বাতি দেওয়া আছে তাকে অনুসরণ করে আপনারা হরিবাসরে আসতে পারছেন, তাই তো? কিন্তু যদি এই অনুসরণ করা আলো বাতিগুলো রাস্তায় না থাকতো তাহলে কি হতো? অন্ধকারে রাস্তা কি দেখা যেত? যেত না। তাহলে ভেবে দেখুন, এই অন্ধকার পথে যেমন হাঁটা যাবে না, তেমনি গুরু যদি না দীপ জেলে দেয় আমাদের জ্ঞানের জগতেও আমরা চলতে পারবো না। অন্ধকার তো কেন? ষড়রিপু মিলে আমাদের ঘিরে রেখেছে, তাই আমাদের নয়ন খানি অন্ধ। তা সেই গুরুদেবের চরণে পড়তে হবে আমাদের। কেন? শাস্ত্রকর কলমে কলমে বুঝিয়ে দিচ্ছে একে মায়া পিছল মাটি মায়া ভগের লাঠি মোহ গড়তে বলবে পাটি পাবি ভীষণ যন্ত্রণা। দেখুন পদকর্তা আরো কত সুন্দর কথা বলছে। একে মায়ার ভগ্ন লাঠি, তার উপরে মায়ার পিছল মাটি। ভগ্ন লাঠি কি? যাদের ধরে অবলম্বন করে বাঁচতে চাই তারা হলো ভগ্ন লাঠি। কে কখনো কোথায় চলে যাবো তার ঠিক নেই, তাই নয় কি? তাহলে কাকে ভাই ধরে আঁকড়াবো? যাকে ধরলে আমাদের থাকতে পারার একটা অনুভূতি থাকবে তাকে ধরতে হবে। তা না হলে এই মায়ার পিছল মাটির পিছনে যদি পড়ে থাকি, ভগ্ন লাঠি নিয়ে পড়ে থাকি, মোহ করতে যদিন আমাদের পা পড়বে সেদিন আমরা হোঁচট খাবো আর আমাদের পায়ে যন্ত্রণা হবে। কিন্তু গুরুদেবের চরণ যদি আশ্রয় করি, কি বলছে? যদি এই গুরুদেবের চরণ নাকি আশ্রয় করি তবে ওই ব্যথার মলম খানিও পাওয়া যাবে। কিভাবে? দেখুন, গুরু ভজন করো না, গুরু ভজন করো না, তাকে সদ্গুরু আশ্রয় করি, গুরু ভজন করো না। 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 হরি হরি বলে গুরু ভজন করো, হরি 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 গুরু ভজন করো। আরে উলুধ্বনি শঙ্খধ্বনি একবার বদনে হরে হরি বল, হরি গুরু ভজন করো না। তাহলে কি বললো? সদ্গুরু আশ্রয় করে গুরু ভজন করো, তবে এই জগতে যদি কৃষ্ণ নামের মন্ত্র কানে নিতে পারো, এই অন্ধকার জগতেও তোমরা জ্ঞানের আলো পেয়ে রাস্তা হাঁটতে পারো। তাহলে সদ্গুরু কাকে বলবো? এই জগতে তো গুরুদেব অনেক আছে, সদ্গুরু কাকে বলবো? তাও বলছে দেখুন। এবার শ্রীমদ ভাগবতের কথা একটু আসি। কি বলছে? দুঃখেষু দুর্বিঘ্নম সুখেষু বিগত স্পৃহা বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মনিরুচ্ছ্বত। অর্থাৎ ছোট বাচ্চা যিনি নাকি দুঃখ সুখ রাগ তাপ ক্লেশ কোনো কিছুই যাহার মধ্যে নাই, সকল অবস্থাতে একই রূপ, সেজনই যেজন নাকি ঘাসের মতন নরম, সেজনই হচ্ছে প্রকৃত অর্থে গুরু রূপ হওয়া উপযোগী। যেজনকে আমাদের সাধুগুরু বৈষ্ণব যার কৃপায়, যার পরম আশীর্বাদে এই হরিবাসর খানি সুসজ্জিত হয়, যিনি মহাপ্রভুকে আবাহন করেন, যার আবাহনে মহাপ্রভু বিরাজ হন এখানে, বছরে একবার হলেও বিরাজিত হয়। এবং আমাদের মতন এই অধম কীর্তনিয়ারা আসে, আপনাদের মতন পূর্ণমান ভাগবত প্রেমী বাবা মায়েরা আসেন, হয়ে ওঠে এটা মধুময় শ্রীধাম বৃন্দাবন স্বরূপ, তাই নয় কি? তাহলে সেই গুরুচরণ আশ্রয় করতে হবে। তবে বাজারে অনেক রকম গুরুদেব পাওয়া যায়।
এই যে গুরুদেবের কথা বললাম, আমাদের বৈষ্ণব বাবাজি, এনারা হচ্ছেন প্রকৃতার্থে গুরুদেব। কিন্তু কিছু কিছু দেখবেন, আমি সবার ক্ষেত্রে বলছি, ভেকধারী ভণ্ডধারী কিছু কিছু আছে যারা যারা বিভিন্ন দেবদেবীর ধ্যান নিয়ে চলে আসে, মন্ত্র নিয়ে চলে আসে, এসে কানে দিয়ে দেয় মন্ত্র। কিভাবে? একটা গামছা ঢাকা দিয়ে হোক, কি কাপড় ঢাকা দিয়ে গায়ে, তোকে আজকে গুরু দীক্ষা দেবো, গুরু দীক্ষা নিতে হবে। শোন, এক থালা চাল নিয়ে আসবি, 5টা ফল নিয়ে আসবি, 5 কিলো সবজি নিয়ে আসবি, একটা দুটো বস্ত্র নিয়ে আসবি, 5-7টা টাকা নিয়ে আসবি। আগে জানতে হবে মা, বৈষ্ণবের কোনোদিন কিন্তু সঞ্চয় নেই। বৈষ্ণব যদি এক মুষ্টি আনে, অর্ধমুষ্টি দান করে, সেই অর্ধমুষ্টি যা বাঁচবে, সেই অর্ধমুষ্টিকে গোবিন্দ সেবায় রাখিয়ে তবে প্রসাদ পাবে। যদিও আজকে কলিযুগ, মানুষের পেটের খিদে আছে, তাহলে সেরূপ না হলেও এমনটা তো নয় এই যে 501 টাকা দিতে হবে ডিমান্ড করে বসবে, তারপরে কি একটা কানে মন্ত্র দিয়ে দিল, ফিস 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 দিয়েই বলবে বাবা 1 বছর না ঘুরতে ঘুরতে বলবে গুরুদেবের চরণের প্রণামীটা দিস। এজন কি গুরুরূপ? না, সদ্গুরু হতে হবে, যার মুখে সদা কৃষ্ণ, যার কর্মে কৃষ্ণ, যার বর্ণে কৃষ্ণ, যার ধর্মে কৃষ্ণ, সেই কৃষ্ণ নাম বলাই আমাদের সদ্গুরু হতে পারে। কেন? কৃষ্ণ নাম বললে সেই সদ্গুরু হবে। কৃষ্ণকে, কৃষ্ণ হলেন পরম ভগবান, কোনো দেব নয়, দেবী নয়। দেবতা 33 কোটি দেবদেবী হতে পারে, কিন্তু ভগবান নিরূপ নিরাকার একটাই, সেটাকে বললেন পদ্মজনী ব্রহ্ম। কি বললেন? বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ। এখন করে আপনারা হয়তো শোনেন বহু কীর্তন, সেই কীর্তনে গেলে কি শোনেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি। সচিদানন্দ কথাটা বুঝবেন, কথাটা সচিদানন্দ নয়, সচির দা বা নন্দ এমন কিছু নেই, সৎ, চিৎ এবং আনন্দ, এই ত্রিমূর্তি একত্রিত যে বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ। সৎ শব্দের অর্থ কি আমরা সবাই জানি, যার মনটা সদা সচ্ছল সৎ। চিৎ, চিৎ শব্দে চিত্ত, যার চিত্ত সবসময় সৎ এবং আনন্দময় বিগ্রহ, সেই হলো ঈশ্বর পরম কৃষ্ণ। তাহলে ব্রহ্মা কি বললেন? কথাটা পুরো ভাবে একটু শুনি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ। এ ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ব্রহ্মা বলে দিল আমরা মেনে নিলাম তা তো নয়। ব্রহ্মা কে? ব্রহ্মা হলো আমাদের পূজনীয় ঠাকুরদা। হ্যাঁ, আমাদের ঠাকুরদা হলেন পূজনীয় ব্রহ্মদেব। কেন? কারণ ব্রহ্মপুত্র মনু, আর মনুরত অধিকারে মানুষের সৃষ্টি, তাই যুগ অবতারে মনুর অধিকারে মানুষের সৃষ্টি যদি হয়, পিতা যদি তার ব্রহ্মা হয়, সেই ব্রহ্মদেব আমাদের ঠাকুর। তিনি যখন বুঝিয়ে দিলেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, ইনি হলেন সর্বকারণের কারণ, বিশ্বাস করাটা উচিত নয়। আজকের দিনে যদি আমরা একটা ঢাকাই জামদানি শাড়ি কিনতে যাই, ও মায়েরা একটু খেয়াল করবেন, আপনাদের জন্য বলছি, একটা ঢাকাই জামদানি শাড়ি যদি কিনতে যাই, গড়িয়াহাট জাংশনের মোড়ে যদি যাই, এই যে শোনো, সামনে পয়লা বৈশাখ আসছে, জামদানি শাড়ি যদি না দাও মেলায় কিন্তু যাবো না। বাবাদের ওপরে চাপ সৃষ্টি। তবু বাবা নিয়ে গেলেন কষ্ট করে টাকা জোগাড় করে, কিন্তু জামদানি কেনার সময় ভালো করে বিচার করে না। ভাই দেখি কাপড়টা, কাপড়টা দেখি, এত টাকা দিয়ে যে কিনছি এটা জামদানি? হ্যাঁ, যাইতে একটা তাঁতের শাড়ি নিয়ে জামদানি বলে দিচ্ছ, 1400-1500 টাকা নিচ্ছ। যেমন খতিয়ে বিচার করছেন শাড়ি কেনার সময়, ব্রহ্মার কথা তো বিশ্বাস করাটা উচিত হবে। আমাদের খতিয়ে দেখতে হবে, হরিবল, খতিয়ে দেখে নিতে হবে যে সত্যই এই সেই ভগবান কি। কিভাবে দেখবো? আমরা কৃষ্ণকে সবাই দেখেছি তো, কি গো মায়েরা, কৃষ্ণকে দেখেছি তো সবাই? হরিবল। রামমাখাল চোখের মায়েদের মুখে ভাষা নেই কেন? একটু আগে অনেকটা গল্প হচ্ছিল, কি রে দিদি কোথা থেকে এলি, কখন এলি, তাই এখন আমার সাথে একটু গল্প হবে না? হরিবল, হরিবল, বলুন। কৃষ্ণকে কে দেখেছেন? আরে বাবা, বাস্তবে না দেখুন, এই যে মন্দিরে বিগ্রহ দেখেছেন তো, ক্যালেন্ডারে দেখেছেন, রাস্তাঘাটে মন্দিরের বিগ্রহ দেখেছেন, কি এবার দেখেছেন তো? তাহলে কারা কারা দেখেছেন হাত তুলুন। হরিবল। কোথায় সবাই দেখেছে? হাত না তুললে বুঝবো। হ্যাঁ,
তাহলে মোটামুটি কয়েকজন দেখেছেন। তাহলে কৃষ্ণের বর্ণটা কেমন হচ্ছে? হরি বল, কি বর্ণ কৃষ্ণের? কৃষ্ণের বর্ণটা কি, রংটা কি? কৃষ্ণের গায়ের রং। বর্ণ শব্দের অর্থ গায়ের রংকে বোঝাচ্ছে। বাবারা আপনারা বলুন দেখি, মায়েদের মুখে আওয়াজ নেই। শান্ত বর্ণ, রংটা কি? কালো রং আছে। আর কি আছে? হলুদ বর্ণ আছে। হ্যাঁ, আমি তো এখানে দেখতে পাচ্ছি চকচকে, ঝাঁ চকচকে পাথরের সাদা ঠাকুর। তাহলে কি বলবো? আমরা আসলে রংটাকে বিচার করে উঠতে পারি। কেউ বানাই সাদা, কেউ বানাই কালো, কেউ বলি নীল, কেউ বলে হলুদ। তা নীল হলুদ কালো যাই হোক না কেন, একটা কথা বলি, যে ভগবানের মধ্যে কোটি কোটি সূর্য তেজরশ্মি আছে, সে ভগবানের রূপ বিচার করার ক্ষমতা আমাদের নাই। তাই ভগবান শ্রীকৃষ্ণকে কেউ বা দেখি কালো, কেউ বা দেখি নীল, কেউ বা দেখি সাদা, কেউ বা দেখি হলুদ। এই সেই ভগবান, যে ভগবান গোলকে নিরন্তর নয়ন উন্মুদ্রিত করে আছে। হরিবল হরিবল। কি হলো মায়েরা? আরে ও তো কীর্তন শুনতে এসছে নাকি? রাধে আমা, একটু খেয়াল করবেন, আস্তে হয়েছে হয়েছে, আর ভয়ের কারণ নাই। আপনারা জীব জগতের মানুষ, হাত পা আছে বলে হরিবল বলতে পারেন বলে আপনারাই শুধু শুনতে পারেন। সেও তো জীব জগতের কিছু একটা, তার কি ইচ্ছা নেই হরিনাম শোনা? দেখুন, এতটা বড় একটা দুর্ঘটনার মুখে এসে পড়লেন, কিন্তু কারোর কিন্তু কোনো বিঘ্ন হয়নি। হয়েছে কি? কেন বলুন তো? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, জীব জগৎ মরে অকার। পূর্ণরূপে যদি আশ্রয় করতে পারেন, মৃত্যু আপনার দোরগোড়া থেকে এসে ফিরে যাবে। কিন্তু যদি আশ্রয় না করেন, তবে অকালে মরতে হবে। এই দেহের মৃত্যু নয়, মনের মৃত্যুটা আগে হয়ে যাবে। তাহলে সেই ভগবান যে নিরন্তর নয়ন উন্মুদ্রিত করে আছে, যে ভগবানের একবার নয়ন মিলতে লাগে সময় কত? 14 মন্বন্তর বা ব্রহ্মার একদিন। ব্রহ্মার একদিন বা 14 মন্বন্তর। ভেবে দেখুন, 14 মন্বন্তর শব্দের অর্থটা কি? একটা মন্বন্তর হতে গেলে 71 দিব্য যুগ লাগে। 71 দিব্য যুগকে বাদ দিন, একটা দিব্য যুগ হতে গেলে 4টে যুগকে যোগফল হতে হয়। সত্য, তেতা, দাপর, কলি 4টে যুগ যদি মেলে তবে একটা দিব্য যুগ। এমনই 71 বার দিব্য যুগ হলে একটি মন্বন্তর, এমনই 14 মন্বন্তর হলে ব্রহ্মার একদিন। আর সেই ব্রহ্মার একদিন হলে আমার অনাদিরাদি গোবিন্দের হয় একবার নয়ন। আগে মায়েরা, জন্মের পর থেকে কটা যুগ শুনে আসছি, সেই 4টে যুগের এই শেষ যুগে আমরা আছি, তাই তো? আমরা সত্য দেখিনি, তেতা দেখিনি, দাপর দেখিনি, দেখছি কি? কলির ঘোর অবস্থা। সেই কলির ঘোরে এসে আজকের আমরা দেখছি ভগবানের নয়ন উন্মুদ্রিত আছে। তবে কোন ভগবান? বৃন্দাবন লীলার কি? বৃন্দাবন তো বটেই, এই বৃন্দাবন হলো সেই গোলক বৃন্দাবন। আর সেই গোলক বৃন্দাবনে যাবার জন্য আমাদের মন স্থির করতে হলে আগে যেতে হবে আমাদের কোথায়? এই সুপ্ত সুতীপ বৃন্দাবন নিয়ে যাব গুপ্তময় গুপ্ত বৃন্দাবনে, যার নাম হলো নদিয়া নবদ্বীপ ধাম। চলুন সবাই নদিয়া নবদ্বীপ ধামে যাই। তবে সেই নদিয়ার পন্থা অনুসারে আগে আমরা একটু মহানামের জাপ করি। কেন? মহানামের জাপ করলে চিত্তের শান্তি আসে। নামে কি হয়? জ্বালা জুড়ায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে। তাই চলুন সবাই মিলে একবার করে করতালি দিয়ে মায়েদের উলুর ধ্বনি, বাবাদের হরিধ্বনি এবং সাথে যদি থাকে শঙ্খধ্বনি হবে তো মায়েরা? হ্যাঁ, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে,
লোকে গোপনে ছিল, নিতাইয়ের করুণায় ধরণীতে এলো। সেই নাম গোলকেতে ছিল, নিতাইয়ের সেই নাম ধরণীতে এলো। সেই নাম গোলকে গোপনে ছিল, নিতাইয়ের করুণায় ধরণীতে এলো। সেই নাম গোলকেতে ছিল, নিতাইয়ের সেই নাম ধরণীতে এলো। হরে কৃষ্ণ উলুধ্বনি বলে হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ উলুধ্বনি গাই গৌর হরি বল হরি বল। জানেন মা, আপনারা যদি নাকি হরিবাসরে এসে একটু উলুধ্বনি করেন কি হবে? সব থেকে বড় যে বিষয়টা হবে, আপনাদের এই ছোট সন্তানটা একটু উৎসাহিত হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা কি হবে, আপনাদের মধুর উলুধ্বনিতে এই আশেপাশে থাকা আসতে মা পেছন থেকে একটু আসতে, বর্তমান এই কলিযুগে যারা নাকি একটু এই হরিবাসরে সে কাঠি করতে চায়, তারা হচ্ছে সুন্দর সুন্দর কয়েকটা অদ্ভুত জিনিস। এক হচ্ছে কাম, 2 হচ্ছে ক্রোধ, 3 হচ্ছে লোভ, 4 হচ্ছে মদ, 5 হচ্ছে মোহ, আর 6 হচ্ছে মাশ্চর্য। এরা আপনাদের কাছে আর আসতে পারবে না আপনাদের এই মধুর উলুধ্বনিতে। আর কি আসতে পারবে না? আরো আসতে পারবে না যে মন্দ আত্মাগুলি আমাদের কৃষ্ণ নাম করতে বাধা দেয়, সেই মন্দ আত্মা আসতে পারবে না। আসতে পারবে না আমাদের কাছে কোনো ব্যাধি, আসতে পারবে না আমাদের কাছে কোনো বাধা, যার ফলে আমরা হয়ে উঠব ভগবানের শ্রীচরণ কমলের এক একটা, ভগবান চরণের এক একটা ফুল হয়ে উঠতে পারবো, যে ফুলটা ভগবান চরণে নিবেদন করা যাবে। জগতে অনেক ফুল তো ফোটে মা, সবাই কি আর ভগবান চরণ পায়? একাধজনই নয়, এই জন্মটা আমরা পেয়েছি 84 লক্ষ জনি প্রয়ার করে। 84 লক্ষ জনি পার করে তবে আমরা এই একটা মনুষ্য জন্ম পেয়েছি, যে জন্মে আমাদের সুন্দর বলার মতন মুখ আছে মা। হ্যাঁ গো বাবা, 2 হাত আছে হরি বল বলার জন্য, পা আছে হরিবাসরে গিয়ে বসার জন্য। সেই ফুল আমরা, যে ফুল আজ গোবিন্দ চরণে এসে নিক্ষিপ্ত হয়েছি। জ্ঞানে অজ্ঞানে আপনারা জানুন বা না জানুন, আপনারা সবাই কিন্তু আজ ভগবান চরণের এক একটা সুন্দর সুন্দর ফুল। কত ফুল তো ফোটে, কেউ যাচ্ছে মৃতের গলায়, কেউ যাচ্ছে সাধ্য কর্মে, কেউ যাচ্ছে রাস্তায় পা মারণ খেতে, কেউ বা অকালে ঝরে পড়ে যাচ্ছে, আবার কেউ বা সুন্দরভাবে মালা হয়ে ওই গোবিন্দ চরণে গিয়ে পড়ছে, গোবিন্দের গলে গিয়ে পড়ছে। তাই তো সেই ভগবানকে যেদিন আমরা কথা দিয়েছিলাম যে ভগবান তোমার চরণের ফুল হব, সেই কথাটাই আমরা ভুলে গেলাম। কোথায় কথা দিয়েছিলাম? ঊর্ধ্ব পদ হেত মুন্ডে যেদিন ছিলাম জননী জঠরে, আমায় কৃপা করো বলে ডেকেছিলাম তোমারে, ভগবান এসে বসেছিল। কোথায় বসেছিল জানেন? ভগবান এসে বসেছিল আমাদের চরণ যুগলের ওপরে। হ্যাঁ বাবা মা, চরণ যুগলে ভগবান এসে বসেছিল। কেন? ছিলাম মায়ের গর্ভে তো উল্টে। ডাক্তারের দেখবেন যখন ইউএসজি বা আল্ট্রাসনোগ্রাফি করে কিভাবে দেখায়, বাচ্চা আছে মায়ের পেটের ঠিক মাথাটা আছে নিচের দিকে, পাটা আছে মায়ের বুকের দিকে। তাহলে ভেবে দেখুন, আমি যদি সামনাসামনি আপনাদের পায়ের ওপরে দাঁড়িয়ে কথা বলছি, আপনারা পায়ে ভর করে বসে আছেন, মাথা আছে ওপরে, তাই দুজনের সম্মুখ সমানে কথা বলছি। কিন্তু আমি যদি আমার হাতের ভর দিয়ে দাঁড়িয়ে উঠি, আপনাদের লাগবে উল্টো, দেখতে লাগবে বিকার বিকৃতি। তাই ভগবান এসে বসলো কোথায়? আমাদের চরণ যুগলের ওপরে। বল জীব কেন কাঁদছিস? প্রভু, গর্ভে অজস্র যন্ত্রণা পাচ্ছি, মায়ের গর্ভেতে রেখেছো বটে, সবকিছুই তো পাচ্ছি, তার সাথে ব্যথাও পাচ্ছি। তাই এ জগৎ থেকে আমাদের উদ্ধার করে ওই মনুষ্য জগতে নিয়ে এসো।
আরে জি, যদি নিয়ে আসি কি করবি? প্রভু শুনেছি সেখানে তোমার হরিনাম হয়, আমি গিয়ে সেখানে হরিনাম করব। দেখুন মায়ের গর্ভেতে কত কৃমিকীট ছিল, সেই কৃমিকীট গুলো কামড়াচ্ছে, কিন্তু তার সাথেও মায়ের গর্ভেতে আছি। কেন, কিভাবে? 10ম মাসের 10 দিনে মায়ে আমার প্রসব করেন, সেই ভগবান প্রদত্ত আশীর্বাদ পাওয়া মাত্র। কিন্তু আসি কোথা থেকে? আসি আমরা সেই ব্রহ্মলোক থেকে। বললাম না, ব্রহ্মরত অধিকারে মনুর সৃষ্টি, মনুরত অধিকারে মানুষের সৃষ্টি। তাই ব্রহ্মলোক হলো আমাদের পরম স্থান, সেখান থেকে আমরা আসি। একটা মানব দেহের মধ্যে যদি বিচার করি, সেই মানব দেহেতেও কিন্তু আমাদের ব্রহ্মলোক আছে বাবা। মানব দেহের ব্রহ্মলোকটা কোথায় না, আমাদের যেটা ব্রহ্ম তালু বলা হয়, সেই ব্রহ্ম তালুটাই হলো ব্রহ্মলোক। সবাইরা আপনারা সবাই তো বলেন সন্তান জন্ম দিয়েছি আমি, 9 মাস 10 দিন গর্ভে রেখেছি আমি। কিন্তু জানেন আপনারা যে বাবা চরণ আশ্রয় করে আছেন, যাদের জন্য মাথাখানি লাল করে আছেন, সেই বাবার যদি ব্রহ্মতালুতা না থাকতো, সন্তান আপনারা পেতেন না। কেন জানেন? পূর্ণ 1টি মাস আমাদের এই ব্রহ্মতালুতে সৃষ্টি হয় একটি কীট। সেই কীটখানি আমাদের আপনাদের মতন মায়েদের আলিঙ্গনের মাধ্যমে আমাদের লিঙ্গদ্বার হতে আপনাদের গর্ভাশয়ে এসে উপস্থিত হয়ে 9 মাস 10 দিন, অর্থাৎ 10ম মাসের 10 দিন। আমরা বলি যে 10 মাস 10 দিনের সন্তান, তাই তো? কথাটা হলো 10ম মাসের 10 দিন, তবে একটা সন্তানের জন্ম পায়। সেই সন্তান জন্মাবার সাথে সাথে তাকে নিয়ে কত কি শুরু হয়ে যায়, কিন্তু সেই সন্তানটাও ভুলে যায়, মায়ার বাঁধনে পড়ে যায় পুরনো দিনের সেই কথা, যখন মায়ের গর্ভে ছিল। সেখানে ভগবানকে কথা দিয়েছিল, ভগবান এই গর্ভ যন্ত্রণা হতে যদি তুমি আমাদেরকে উদ্ধার করো, কথা দিলাম আমি আগামী দিনে গিয়ে তোমার নাম করব, নাম ভজব, নাম চিন্ত হব, নাম করব সার, নাম বিনয় জগতে আর কিছু নাই হবে আমার। কিন্তু আশা মাত্র কি হয়ে গেল? মায় আমার, বাবা আমার, ভাগ্নি আমার, ভাই আমার, আত্মীয় পরিজন, পাড়া পড়শি, বন্ধু বান্ধব সকল আপন হয়ে গেল, পর হয়ে গেল শুধু ওই ভগবান। নিজেরা খাওয়া দাওয়া করতে শুরু করে দিই, মাছ খাই, মাংস খাই, মন্ডা খাই, মিঠাই খাই, ভগবানের বেলায় জুটে যায় শুধু 2খানা নকুলদানা। আমরা খেয়ে হাত মুখ ধুয়ে নি, নতুন নতুন জামা প্যান্ট পরি, কিন্তু ভগবানকে সারাদিনে 2টো নকুলদানা দিয়ে আর ফিরেও দেখি না যে নকুলদানা খেয়ে ভগবানের পেট ভরলো কিনা। আরে ও তো পাথর বিগ্রহ, ওরা আবার ভরণ পোষণ কিসে? আর ওই পাথর বিগ্রহকে তো মন থেকে চিন্তা করে এনেছেন যে সে নাকি ভগবান। ভগবান তো বলেনি আমায় পাথর রূপে নিয়ে আসো, ভগবান তো বলেনি আমাকে পুজো করো। কেন? কলিযুগে কোনো রকম পূজা নাই, পূজা যদি ছিল সে ছিল দাপর যুগে। কি তাই কিনা? কৃতে যত বিষ্ণু তেতায় যদি মখই দাপরে পরিচর্যা, দাপরে পুজো, কলহ তদ হরি কীর্তন। এখান থেকে বেরিয়েছে 10টা গ্রামে হরিনাম করার জন্য, লোভে বলছি তা নয়। আপনার শাস্ত্র বলছে কলহ তদ হরি কীর্তন, কলিযুগে শুধুমাত্র হরিনাম আর হরিনাম, এছাড়া কিছু নেই বাবা। তাহলে কেন করছি? ইংরেজ চলে গেছে, ইংরেজি আনাটাকে রেখে দিয়েছে। আজকের পায়ে পা লাগলে আমরা কেউ দুঃখিত বলি না, বলি কি? ইংরেজি ভাষায় বলে দিই সরি। একটা পায়ে হাত দিয়ে প্রণাম করি না, তাকে বলে দিই সরি। যেমন ইংরেজ চলে গিয়ে ইংরাজি আনা রেখেছে, দ্রাপর চলে গেছে, দ্রাপরের পাঠখানি রেখে দিয়ে চলে গেছে পুজো। তবে যে পুজোই করুন না কেন, আজকের দিনে ব্রাহ্মণ গুলো হয়েছে একটু চালাক চতুর। আমার দলে 2টো ব্রাহ্মণ আছে, যদিও সকল ব্রাহ্মণের ক্ষেত্রে বলি বা আমার বাবাদের ক্ষেত্রেও বলছি। কি করে ব্রাহ্মণরা? পুজো আপনি দিতে বসেছেন মা কালীর, প্রথমেই শুরু করে দিল কি, হাতে গঙ্গা জল ধরো, ধরেছ, নিয়ে এবার মুখ শুদ্ধি করো। কি বলবে? নম বিষ্ণু, নম বিষ্ণু, নম শ্রী বিষ্ণু। আপনি পুজো বসেছেন মা কালীর আর শ্রী বিষ্ণু দিয়ে মুখ শুদ্ধি করছেন, কি কারণ? আচ্ছা বেশ, ঠিক আছে, মন্ত্র বলো। নম ভক্তিহীনং জ্ঞানহীনং জনার্দনং যৎ পূজিতং কিঞ্চিতং ময়ং দেবং শ্রীহরি নম।
আরে যাই হোক, এই যে শোনো, পাপ স্বীকার করতে হবে। কেন? ভগবানের পুজো তো আর তোমার দ্বারা সম্ভব নয়। তুমি যা যা লিখেছিলাম ফর্দ তা জোগাড় করতে পারোনি। দুটো শাড়ি বলেছিলাম, দুটো গামছা দিয়েছো। 5 কিলো চাল বলেছি, 500 গ্রাম এনেছো। তাহলে পাপ হয়েছে। তাহলে জ্ঞানে অজ্ঞানে ভগবানের কাছে তুমি পাপী, অপরাধী। অপরাধ স্বীকার করো, হাত জোড়ে করো, বলো পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব রাহিমাম পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হর। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন, বাবারা লক্ষ্য করুন, পুজো হলো কালী। যত পাপ স্বীকার করো সব হরির কাছে। মুখ ধোবো শুদ্ধ করার জন্য, তাও হরির কাছে। তাহলে আমি কালীর পুজো করলাম না হরির পুজো করলাম? আরে কি গো মায়েরা? হ্যাঁ, তাহলে দেখেছেন কোথায় ঠেকলো? বলে পাপ কেন করবি বাবা? পাপের চাইতে তোর অজ্ঞানে তোকে দিয়ে পুণ্য করাবো। কিভাবে? সেই মহাপ্রভু, সেই অনাদিরাদি শ্রীগোবিন্দ, সেই ভগবান শ্রীহরির চরণেই রেখে সকল পুজোখানি সম্পন্ন। আরো যদি বিশেষ জানতে চান, দেখবেন সাধ্য ক্রিয়ায় কি করে। এতৎ অধিপতয়ে শ্রী বিষ্ণবেই নমঃ, এতৎ সম্প্রদানায় শ্রী ব্রাহ্মণায় নমঃ। মানে ভগবান শ্রী বিষ্ণু সকল কিছুতে অধিকার দান করছেন। কাকে? ওই অধিকার দিয়ে, ভগবানকে অধিকার দিয়ে তার নাম করে ব্রাহ্মণের হাতে তুলে দিচ্ছেন, বা ওই দেবীর নামে তুলে দিচ্ছেন। তাহলে যেখানে ভগবান আছে তাতে মঙ্গল ছাড়া অমঙ্গল নাই। কি বাবা মায়েরা, আছে কি? তাহলে মঙ্গলে মঙ্গল, তা হোক না পুজো বাবা। মন তুষ্টিও হোক, দেহের তুষ্টিও হোক, আর ভগবানকেও ডাকা হোক, জ্ঞানে হোক বা অজ্ঞানে। তদ্রূপে কীর্তন একটা সেবা, যে সেবা করলে আমার উপকার, আপনার উপকার, আর এই নায়েব বাড়িরও উপকার। যেমন ধরুন একটা দুধওয়ালা, সে যদি দুধ বিক্রি করে, দুধটা যেমন বেচে সে নিজের সংসার চালিয়ে উপকৃত হবে, যাকে বিক্রি করবে তার সন্তান খেয়ে সুবলিষ্ঠবান হবে, তার উপকার হবে। কিন্তু ওই দুধওয়ালায় যদি একটু ভালো করে বুঝতে পারছেন তো, হোলির দিনে ছেলেপুলেরা যেগুলো খেয়ে নাচানাচি করছিল, বন্ধ আছে, তাহলে সেই জিনিসটা যদি বিক্রি করে, যে বিক্রি করবে তার তো লাভ হবে, কিন্তু যে খাবে ধীরে ধীরে তার লিভার খালি পচে শুকনো হয়ে যাবে। বুঝতে পারছেন তো? তাহলে কি হচ্ছে? তার উপকার হলো না তাকে অধঃপথে পাঠানো হলো? দেখুন, কীর্তন কিন্তু একটা সেবা, যে সেবা পেলে অমঙ্গল নয়, মঙ্গলে মঙ্গল হতে থাকে সবাই। বললাম ভগবান এসে বসেছিল চরণে, কথাটা শুনতে খুব বাজে লেগেছিল, কিন্তু এবার ভেঙে দেখি একটু কিভাবে। দেখুন মা, আপনি বা বাবা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, ছোটদের প্রণাম নেন তো? বাবা মায়েরা প্রণাম নেন তো? প্রণাম যদি করতে আসে আপনাদের, প্রণাম করে কোথায়? হাত দিয়ে। হরিবল হরিবল, মাথায় হাত দিয়ে প্রণাম করে আপনাদের? মায়েরা, আপনাদের ছোটরা এসে মাথায় হাত দিয়ে এভাবে ঢোকে নাকি? হ্যাঁ বাবা, পায়ে হাত দিয়ে। তাহলে দেখুন, এই যে পাটা আমরা নিয়ে চলি, কত নোংরা নাবাতি জায়গায় যাই না? কখনো পাকে লেবে মাছ ধরছি, মলমূত্রের ওপর থেকে হেঁটে চলে যাচ্ছি, রাস্তা ধুলোবালি লেগে আছে, তবু বলে বাবা মায়ের চরণ ছুঁয়ে আয়, গুরুজনের চরণ স্পর্শ কর। কেন? ওই চরণে ভগবানের বাস ছিল, একসময় ভগবান এসে আসন নিয়েছিল। তাই তো সেই চরণকেই আমরা আগে যাই। কেন? যদি নাকি ভক্ত চরণ পাওয়া যায়, তবে সেই ভগবানকে পাওয়া যায়। নিতাই গৌর হরি বল। সেই ভগবানকে পাওয়ার জন্য আমরা এসে দাঁড়াই কোন দিন? যেদিন আমাদের বার্ধক্য প্রাপ্ত হয় সেদিন। হরিবল হরিবল। সেদিন আমরা এসে দাঁড়াই যেদিন আমাদের বার্ধক্যতা চলে আসে। কিন্তু যৌবনকাল যখন ছিল তখন কিন্তু ভগবানকে আমরা পুজো করিনি, সেদিন ভগবানকে ভুলে গিয়েছিলাম। সেদিন ভগবানকে আমরা ভুলে গিয়েছিলাম। শাস্ত্রে তো তাই বলে, যৌবনকালে কৃষ্ণ ভজ, কৃষ্ণ পাওয়ার আসে, বার্ধক্যতে ভজিলে কৃষ্ণ জমে বিপাস। একদিন যখন দেহেতে বলছিল, কর্ম করেছি, অর্থ ইনকাম করেছি, জমিয়েছি, সন্তান আদি প্রতিপালন করেছি, তাদের জন্য খরচা করেছি, কিন্তু শেষ বয়সে যখন এই অবস্থা চলে আসে, সেই জমানো অর্থ পড়ে থাকলেও তার অধিকার আমাদের থাকে না। তাই ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেলাম না তব দেখা। ভুলিয়া তোমারে সংসারে
ভুলিয়া তোমার সংসারে আসিয়া পেলাম না তব দেখা। জননী যখন ছিলাম যখন জননী যখন ছিলাম যখন জননী ওই জননীর জঠরে যেদিন ছিলাম সেদিন ভগবানকে বলেছিলাম ভগবান কৃপা করো। ভগবান আমাদের কৃপা করেছিল। কেন ওকে থাকতে পারছি না গো। ভগবানকে আমরা ভুলে মায়ের গর্ভে থেকে যখন মায়ের কোলে এলাম, যে নাড়িটা কাটা হলো সেই নাড়ি কাটার পরে আমরা ভগবানের সাথে বিচ্যুতি ঘটল। ভগবানকে ছেড়ে চলে এলাম, যাওয়া মাত্রই ভগবানকে ভুলে গিয়ে কাঁদছি। কেন না মায়ার কবলে গ্রাস হয়ে গেছি, মা বাবা পেয়ে গেছি। আর ভগবানকে কথা দিয়েছিলাম কি প্রভু চলার জন্য চরণ দিয়েছি, বলার জন্য বদন দিয়েছি। তাই প্রভু যেথায় হরি নাম হবে আমি সেথায় চলে যাব। আর সেটাই গিয়ে কি করবো জানো প্রভু? হ্যাঁ গো মা, আমরা কথা দিয়েছিলাম, আজ সে কথাটাও মনে নাই। কি গো মনে আছে কেন? ভগবানকে তো বলেছিলাম নাম করবো কাঁদেব বসবে, নাম করবো কাঁদেব বসবে, হরি বহলে নাচিব আমরা ভুলিয়া তোমাকে সংসারে আসি পেলাম না তব এবারে আজ কিছু দিনে জন্ম লইয়া আসিলাম মায়ের কিছু দিনে জন্ম লইয়া আসিলাম মায়ের আরে আপন ছেলে স্বজনের কোলে, আপন ছেলে স্বজনের হাসায় কাদায় ভোলে। আপন ছেলে যেদিন কাঁদছে, ও বাবা ছেলের বোধহয় খিদে পেয়েছে গো মা, মায় আমার স্তনদুগ্ধ দান করছে। কত প্রেম কত ভালোবাসা। ধীরে ধীরে ছেলে বড় হচ্ছে, হতে হতে কি করছে ছেলে মাঠে গিয়ে আরো 5টা ছেলে মেয়ের সাথে খেলাধুলা শুরু করে দিল। ওগো বাল্যকালে সন্তানে আমার ফেলিল কত না, সন্তানে আমার ফেলিল কত না, এই যে দেখো দেখো ওই যে আমার ছেলেটা দেখো, ওই দেখো কেমন করতালি দিয়ে খেলছে। হরিবল হরিবল। নিশ্চয়ই বড় হয়ে সচিন তেন্ডুলকরের মতন খেলোয়াড় হবে। কি আমরা বলি না আর কিছু দিনে জ্ঞান বুঝলে বিদ্যা পাঠ করার বেলা,
মা এই যে ছেলে আমার খেলছে, তারপর একটু বড় হলে এদিকে এত খেলাধুলো করলে হবে? পড়াশোনা করতে হবে না? যা গিয়ে একটু বই পড়ে নাও। ছেলে আমার ধীরে ধীরে খেলা থেকে মন সরিয়ে বইতে মন নিয়ে আসে। বই পড়তে পড়তে ছেলে বড় হয়ে যায়। তারপর কি হয় দেখুন, মহাজনরা কিভাবে লিখছে। মহাজনেদের কথাগুলো কত দামি দামি, দেখুন আমাদের জীবনের সাথে মিলে যায়, কত হাজার হাজার বছর আগে লেখা। ছেলে যখন ধীরে ধীরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সেকেন্ডারি ডিভিশন, হাই সেকেন্ডারি ডিভিশন, হায়ার স্টাডি পড়াশোনা করে যখন বিদ্যার গৌরব পেয়ে যায়, তখন কি করে? এবার বিদ্যার গৌরবে ভূমিতে সে দেশে অর্থ উপার্জন অর্থ উপার্জন ছেলে বড় হলো, অনেক পয়সা করে কামাচ্ছে, এবার কিন্তু ছেলে বেনাইনে যেতে পারে। বিয়ে দিয়ে দাও, সংসার করুক। ছেলে সংসারে পড়লে বাঁধনে থাকবে। কি করলো? পাশের বাড়ির কদমালির মেয়ের সাথে সম্বন্ধ করে দিল। ছেলে আমার পড়াশোনা করে অর্থ উপার্জন করলো, দেশ বিদেশ ঘুরে বেড়ালো, তারপর সংসার বেঁধে দেওয়া হলো। আর কিছু দিনে কি হলো? বিদ্যার গৌরবে অর্থ উপার্জন অর্থ উপারে দিয়া সংসার বাঁধি, অর্থ উপারে দিয়া সংসার ভুলিয়াছি তোমায় হরি। এবারে শেষের বেলায় কি হচ্ছে বল? ওই সন্তান বড় হয়ে নিজের সংসার বেঁধে নিল, বৃদ্ধ বাবা মার কথা ভুলে গেল। কেন? রাগ করবেন না মায়েরা, সবার জীবনে ঘটে। আজ কম বেশি না হলেও 90% একই বিষয়। কেউ বুকে নেবেন না কথাটা, এটা শাস্ত্রের কথা, আলোচনা হচ্ছে আপনার আমাদের মধ্যে। সন্তান নিজের সংসার নিয়ে ভেসে গেল, বাবা মাকে ফেলে দিল। আজকে সে ভুলে গেল তার দেহেতে যে শক্তিটা আছে একদিন বাবার গায়ে ছিল, তার বউয়ের যে ক্ষমতাটা আছে একদিন মায়ের ক্ষমতা ছিল, তারাও যে একদিন বৃদ্ধ হবে সে কথাটা ভুলে গেল। এবার এই সন্তানটাই যখন বৃদ্ধ হবে তখন ভগবানের কাছে কাঁদবে আর বলবে। কি বলবে জানেন? আপনারা তো জানেন যারা বার্ধক্য হয়েছেন তারা কিভাবে কাঁদে। এখনই আমার কিবা গতি, এখন কিবাই আমার গতি, সংসারে আমায় ভালোবাসে না। এই যে সংসার আপনাকে যখন তাড়িয়ে দেবে, বিতাড়িত করবে, তখন ভগবানের চরণে গিয়ে কাঁদবেন। ভগবান তখন বলে, ওরে পাগল, কথাটা কি ভুলে গেলি? জৈবনকালে কৃষ্ণ ভজিতে বলেছিলাম কৃষ্ণ পাওয়ার আসে, তুই বার্ধক্যতে এসে কৃষ্ণ ভজবি, জমের তার আসে। ভগবানের কাছে কাঁদি না, ঠাকুর এবার আমায় মৃত্যু দাও, আমি এই সংসারে আর থাকতে চাই। ছেলে বউয়ের গালিগালা সংসার থেকে তিরস্কার করে আর বাঁচার ইচ্ছা হয় না। ভগবান চরণে কাঁদি আর বলি, এই সংসারে আমার ওগো ভালোবাসে না, এখনই আমার কি গতি হবে? সংসার আমার ভালোবাসে না, এখন গতি হবে। এই সংসার আমার ভালোবাসে না, এবারে আর আমায় করো ভগবান।
সেদিন এসে আমরা ভগবান চরণে কাঁদবো, ভগবান এবার তুলে নাও, অনেক হলো। তাহলে কর্মফল যা করেছি সে ভোগান্তি ভুগতে হবে না। কেন জানেন? যখন আপনাদের মতন মা বাবারা বয়স্ক হয়ে যায়, অনেকে বলে কম পাপ করেছে, ভুগছে, ওই জন্য ভোগান্তি শেষ হলে তবে ভগবান তুলবে, বলে না অনেকে। হ্যাঁ, সামনাসামনি বলে না, হয়তো পিঠ পিছনে গিয়ে বলে বাবা কম দাঁড়িয়েছে, এখন তো তাড়াতাড়ি ভগবান তুলবে, দাঁড়াও আর একটু ঘষা। কথাটা তা নয়। একটা কথা বিচার করে দেখবেন, আপনার ঘরে দুটো সন্তান, ছোট সন্তানটা একদম অবুঝ, খেলাধুলা নিয়ে পড়ে থাকে, ময়লা মাটি মাখে, আর বড় ছেলেটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু সুভদ্র ব্যবহার নিয়ে থাকে। আপনার কাছে হয়তো সেই ছেলেটা দামি হবে, যে ছেলেটা সুন্দর, কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার যে ছেলেটা নোংরা, সেই ছেলেটাকে আপনি ছেলে বলে গ্রহণ করবেন না। প্রকৃত মা হলে সে কোনোদিনই পারবে না। কি করবে? সন্তান যতই প্রত্যেকদিন ময়লা মাখুক, মা আমার আবার তাকে ধৌত করে ঠিক তাকে কোলে জড়িয়ে ধরবে। তাই তো মায়েরা? তদ্রূপ ভগবানের সন্তান কিন্তু আমরা সবাই, যে যতই গ্লানিতে ভরে যাই না কেন, ভগবান কিন্তু একদিন গ্লানি পরিষ্কার করে আবার কোলে তুলে নেবে, দুঃখের কারণ না। তার মানে এই নয় জনম জনম ধরে এই যে বলে গেলাম বলে, ওই তো সত্যজিৎ বলেছিল যে যতই ময়লা হই না কেন ভগবান ঠিক নেবে। সচেতনতার মার নেই বাবা। আপনি যত নোংরা মাগবেন ভগবান আপনাকে তত পরিষ্কার করবে, আর যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ ভগবান কিন্তু গ্রহণ করবে। ভগবান তো বলেছেন ভক্তের ভক্তি আর চোখের জল এই মিলেমিশে যে প্রসাদ তৈরি হয়, সেই প্রসাদ পেতে আমি ছুটে যাই ভক্তর দুয়ারে। তবে আগে ভক্তকে পরীক্ষা করি, আগুনে পোড়াই, পুড়িয়ে তাকে ভালো করে পিটি, আর পিঠে পিঠে যদি তার সোনাখানি বের করতে পারি, তবে সেই সোনাটাকে আঁকড়ে ধরি। সেই সোনাটাকে আমাদের বের করে রাখতে হবে মায়েরা। এমনি বলছে শাস্ত্রতে, চৈত দর্পণ মার্জনং ভব মহাদেবাগ্নি নির্বাপনং শ্রিয় গৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধূ জীবনং আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদ পূর্ণামৃত আস্বাদনং সর্ব আত্মা স্নানপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনম। অর্থাৎ এই নামরূপী মাজন দিয়ে নিজেদের চিত্তকে মেজে যদি পরিষ্কার করতে পারি, সেই খাঁটি সোনাটা যদি বের করতে পারি, তবে আমাদের এই হৃদয় মন্দিরে ভগবান ঠিক নিজের পদচিহ্ন দেবে। যে কথা বলবার জন্য আপনার আমার ঘরেতে দৌড়ে এলেন কে? শ্রীহরি নারায়ণ গোলক বৈকুণ্ঠ ত্যাগ করলেন কেন? নারদ গিয়ে জিজ্ঞাসা করলো, প্রভু প্রভু বলো তুমি কোথায় গেলে তুষ্ট? এত এত ধ্যান যোগীরা ধ্যান করছে, যোগ করছে, তাদের ধ্যানে তুষ্ট, নাকি এত পণ্ডিতরা জপ করছে তাদের জপে তুষ্ট? বলো তুমি কোথায় তুষ্ট? ভগবান বললেন, নারদ না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ং নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি যোগী ঋষিদের ধ্যানে তুষ্ট নই, তপে তুষ্ট নই। আমি তুষ্ট কোথায় জানো? ভক্ত যদি একবার হৃদয় মন্দির পরিষ্কার করে আমায় ডাকে, আমি তাতে তুষ্ট। তাই ভগবান সেই তুষ্ট হবে বলে যখন দেখলেন কলিযুগের মানুষের হাতে সময় নাই, আমি নিজেই চলে যাব কলিযুগের দ্বারে। কে? আজ ভগবান মনস্থির করলেন। তবে ভগবান তো বলেছেন যখন যখন না তোমরা আমায় ডাকবে ততক্ষণ আমি যাব না। তাই আজকে ডাক দিল কে জানেন? আজ সুরধনী গঙ্গায় গিয়ে ডাক দিয়ে উঠলেন,